নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। তবে নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের তথ্য চায়নি ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দল সহ অনেকেই এখনও হিসাবের নথি জমা দেয়নি। কোনো দল আবেদন করলে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 51টি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। যাচ্ছি তার কাছে। শিউলি, আজ শেষ দিন যেটি বলছিলাম, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি হিসাব জমা দিতে এসেছে আজ, অথবা কেউ কি সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন কিনা, কি জানতে পেরেছেন? দোলা, আপনি যেটা বলছিলেন, আজকে যেহেতু রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল, তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, অন্তত পক্ষে 15টি রাজনৈতিক দল তাদের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এবং এর মধ্যে আমি যদি আপনাকে উল্লেখ করি যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, নাগরিক অধিকার, ইনসানিয়াত বিপ্লব, এরকম দলগুলো আসলে তাদের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছেন। তবে আমরা যেটা দেখেছি যে আসলে যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় সেই দলের কাছে তাদের আয় ব্যয়ের হিসেব চাওয়া হয় নাই। তো এরকম আরও কিছু দল আছে যে দলগুলোর কাছে চাওয়া হয়েছে, তারা তাদের হয়তো আজকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু সময় আছে, সেই সময়ের মধ্যে তারা আসলে তাদের আয় ব্যয়ের হিসেব জমা দিবেন। তবে এর মধ্যে আমরা এখনও পর্যন্ত কোনো দল আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার জন্য যে সেই সময় বাড়ানোর যে আবেদন করেছে, সেটা আসলে আমরা এখনও পর্যন্ত তথ্য পাইনি। এবং এছাড়া আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে নির্বাচন কমিশনে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন নির্বাচন কমিশনে। যেহেতু আপনি জানেন যে গতকাল সংসদীয় সীমানা নির্ধারণের যে খসড়া, সেটা আসলে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সেই সীমানা নির্ধারণ নিয়ে যদি কোনো দলের আপত্তি থাকে, সেসব আপত্তি নিয়ে অনেকে আসছেন। এবং আমরা দেখেছি যে বিএনপি নেতা রুবিন ফারহানা কিংবা এরকম আরও বেশ কিছু দলের নেতারা এসছেন, এবং তাদের মধ্যে কেউ আসলে এসছেন তাদের যে সীমানা নির্ধারণের যে খসড়া, সে খসড়ায় তারা আসলে সন্তোষ জানিয়েছেন, এবং আবার অনেকে বিভিন্ন আপত্তি তুলে ধরছেন। সেই আপত্তিগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশন পরবর্তীতে আসলে আরও সংশোধনে আনতে পারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে। এছাড়া যেসব আয় ব্যয়ের যে হিসেবটা বলছিলাম, আসলে যেহেতু আজকে বিকেল 5টা পর্যন্ত আছে, সেই 5টার মধ্যে কোন কোন দল আসলে দিচ্ছে তার পরবর্তীতে আমরা আপনাদের কাছে আপডেট জানাতে পারবো। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।